এই মুহূর্তে জামিন করছি জনাব। কোথায় জল্লাদ? অনেকদিন যাবৎ বিশ্রামাগারে শুয়েছিলাম, হঠাৎ কেন পাড়া ডাক পড়েছে। জানি না কোন মায়ের বুক খালি করে দিতে হবে, জানি না কোন শীতের শীতের অনুমতি দিতে হবে। জল্লাদ, এই মুহূর্তে তুমি আনোয়ারকে হত্যা করবে। আপনার ঔরজাত সন্তানকে আপনি হত্যার আদেশ দিচ্ছেন। আমি একটিবার জানতে পারি শাহজাদ আনোয়ার এমন কি অন্যায় করেছে যার জন্য তাকে সে বেয়াদবি করেছে। শুধু তাই নয়, আমার আদেশ অমান্য করে অপরাধী তাকে আমি হত্যার আদেশ দিল। আপনার একটি মাত্র সন্তান ভুল বশতে যদি আপনার আদেশে প্রত্যাখ্যান করে থাকে, অথবা যদি আপনার আদেশ অন্যায় আদেশ করে থাকে, তাকে সন্তান হিসাবে ক্ষমা করে দিন। আমি তাকে ক্ষমা করতে পারি না। মঙ্গরাজ যে আদেশ করে সে আদেশ আর কোনোদিন প্রত্যাহার করে নেই। আমি যে আদেশ করেছি সে আদেশ তোমাকে পালন করতে হবে। আমাকে তাই করতে হবে, কেননা আমি ছোট জাত, আমি ঘাতক, আমি জন্ম নিয়েছি মানুষকে হত্যা করার জন্য, আমি জন্ম নিয়েছি আদেশ হুকুম পালন করার জন্য। ভূমিতে হত্যা করবে। জোসনা, কেঁদো না জোসনা, কেঁদো না। আব্বা হুজুর আমাকে হত্যার আদেশ দিয়েছে। ঘাতক আমাকে হত্যা করবে, আমার প্রাণে কোনো দুঃখ থাকবে না। কেননা জানো, আমি হাসতে হাসতে বলতে পারবো বঙ্গরাজ যা ওয়াদা করেছিল তার ওয়াদার বরখেলাপ করেছে, কিন্তু তার একমাত্র সন্তান শাহজাদ আনোয়ার কখনো তার ওয়াদা বরখেলাপ করতে পারেনি। তাই তো আমি তোমাকে বিয়ে করে প্রাসাদ এনেছি। জোসনা, জোসনা, আমি চলে যাচ্ছি। আব্বা হুজুর, কি বলতে চান? আমি যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি আব্বা হুজুর। বলো 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 বলো, কি বলবে তুমি? এই জীবনে হয়তো আপনার সম্মুখে আর কখনো আসতে পারবো না, তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি। আমার স্ত্রীর উপর যেন কোনো অবিচার করা না হয়। রাজ্জাক বন্ধু আমার, জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ বঙ্গরাজের সন্তান হয়ে তোমার কাছে একটি জিনিস উপহার দিয়ে যাচ্ছি। আমার কাছে কি চা? আমার স্ত্রী জোসনাকে জানো, তাকে কখনো অমর্যাদা না করে সেদিকে তুমি খেয়াল রাখবে ভাই, সেদিকেই তুমি খেয়াল রাখবে। আসি, চলো গাতো। তাই বলছেন জাহাপনাব, আপনার আদেশে আমি নিয়ে যাচ্ছি শাহজাদ আনোয়ারকে মধ্যভূমিতে। তাকে হত্যা করে তার রাজা রক্ত নিয়ে আমি আপনাকে উপহার দেব। তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা বলছি, সেই অর্থের অহংকারে, সম্মানের অহংকারে আপনার একমাত্র সন্তানকে হত্যার আদেশ দিয়েছেন। আপনার দুচোখ বয়ে চোখের জলে বন্যা বয়ে যাবে, তবে সন্তান আপনি ভুলতে আমি একবার আদেশে করেছিলাম এলাকায় ধারে বেঁধে দেব থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার জন্য। সে তা করার পরেও যখন আমার রাজ কলঙ্কের কালিমালা মনে পড়েছে, না বলো আমার রাজবংশের সম্মান রক্ষা করতে, তাই তো এই মুহূর্তে আবার তুমি ছুটে যাবে সেই বেঁধে দেব
আছে ভেদার বর থাকবে বঙ্গরাজ্যের রাজ্যে। আমি চাই এই বঙ্গরাজ্যের রাজ্য ঠিকানা যাবে অন্য রাজ্যে। যে কোনো প্রকারই হোক এই মুহূর্তে তুমি এই বেদের মোহনটাকে রাজ্য ছাড়ার ব্যবস্থা করো। বাবারাক, হুজুর, তুই আর বিলম্ব না করে এখনই ঘাতককে অনুসন্ধান করে চলে যাবি সেই বদ্ধভূমিতে। ওই ঘাতকে যেন আনোয়ারকে হত্যা করার সাথে সাথে ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে যেন দেওয়া হয় চিরদিনের জন্য বনবাস। বেদের মেয়ে জ্যোৎস্না বনবাস যাবে, সেই বেদের মেয়ে জ্যোৎস্নাকে আমি চাই বনবাসে বেদের মেয়ে জ্যোৎস্নাকে বাঁচি। তারপর শোন, আজ বঙ্গরাজ আমাকে আদেশ প্রদান করেছে বেদের মেয়ে জ্যোৎস্নাকে আমি লক্ষা নদীর পাহাড় থেকে ওই বেদের মেয়ে জ্যোৎস্নাকে শুধু জ্যোৎস্নাকে নয় ওদের বেদের মোহনটাকে আমি বঙ্গরাজ্য থেকে অনেক অনেক দূরে দাঁড়িয়ে দিতে ঠিকই আমি দাঁড়িয়ে যাব। তারপর নতুন নাটকের সূচনা ধীরে ধীরে আস্তে আস্তে শুরু হবে। আর সেই নাটকের রাইটার হবে মুজির পুত্র উবালা। চলে আয় আমার